মায়ার নবী গো আমরা ইমানদার কেমনে বুঝতাম? বলে তোমাদের ধৈর্যের দ্বারা, তোমাদের তাকওয়ার দ্বারা। ও মায়ার নবী, ধৈর্য আর তাকওয়া দিয়ে কেমনে ঈমান পরীক্ষা করে? বলে তোমার বিপদের সময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, আল্লাহর প্রতি ঈমান রাখা, এটার নাম হলো তোমার আল্লাহর প্রতি তাকওয়া, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি খোদাভীতি। আর তুমি খোদাভীতি রাইখা হারাম কাজের দিকে হাত না বাড়ানোর কারণে তখন তোমার হবে ধৈর্য ধারণ করা। তোমার সামনে সুযোগ আছে গুনাহ করার, কিন্তু তুমি গুনাহ করো না। তোমার সামনে সুযোগ আছে পরের হক মাইরা খাওয়ার, কিন্তু পরের হক মাইরা খাও না। এটার কারণে তুমি আমার আল্লাহর কাছে ধৈর্যশীল হইবা, আল্লাহর কাছে ঈমান আর আমলওয়ালা হইবা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলতে আসতে হইব না, জোর হইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এমন একজন ঈমানওয়ালার কথা বলেন না। এবার আমার নবীর হাদিস পড়ার পরে দেখলাম এমন একজন ঈমানওয়ালার নাম হলো হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ঈমান জানেন, কেমন ঈমান জানেন? সাদ ইবনে উবাদা বলেন, আমি ছিলাম যুদ্ধের ময়দানে। কোথায়? আমি ছিলাম যুদ্ধের ময়দানে, যুদ্ধের মধ্যে ব্যস্ত। যুদ্ধের ময়দানে যাইয়া অসুস্থ হওয়ার কারণে ওই যুদ্ধের ময়দানে আনসারি মহিলারা আমি সাদের বড় আনন্দ দিয়া আমার শরীর তারা সুন্দর কইরা তারা সুন্দরভাবে সুস্থ করানোর জন্য চেষ্টা করলো। আমার শরীরটা যখন সুস্থ হয়েছে আমি সাদ যুদ্ধ করে বাড়িতে আগমন করলাম। আমি বাড়িতে আইসা দেখি আমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাদ ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি যখন বাহির থেকে আইসা আমার আম্মা জান অসুস্থ দেখলাম, আমার মনে টেনশন লাগলো। মা, আমাদের জন্য আপনি আপনার সম্পদ জোড়াইলেন, আপনি টাকা পয়সা ধন দৌলত জোড়াইলেন, আপনার সব এখানে পড়ে আছে। ও আম্মা জান, আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত সাদ ইবনে উবাদা বলে, আমি কার কাছে যে আমার মনের কষ্ট বলবো? আমি এমন কোন বিশ্বস্ত মানুষ পাই নাই। একটা বিশ্বস্ত মানুষ পেয়ে গেলাম, যার নাম হলো মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজিরে মুহাব্বত কইরা ইহুদিরা, মক্কার কাফেররা উপাধি দিলেন আল আমিন। আল বিশ্বাসী, বিশ্বস্ত, অত্যন্ত বিশ্বস্ত। কেমন বিশ্বস্ত? বেশি বিশ্বস্ত। আব্বাজি তোমরা বসতো ঠিক কথা বললো না, টানা আওয়াজে তোমার একটা গলার আওয়াজ আমার কানে সমস্যা হচ্ছে, কথা বলতে আমার কষ্ট। গতকালকে যেখানে মাহফিলে গেছি, গাড়ি রাইখা ড্রাইভার সাহেব ওইখানে শোয়া দিয়া সিএনজি দিয়া নিয়ে গেছে 17 মিনিট। গত 2 বছর আগে ওই রাস্তাতে মাহফিলে গেছিলাম 42 মিনিট করে হাইটে। কয় মিনিট করে? 42 মিনিট করে হাইটে গেছিলাম। এরপর থেকে ওইখানে দ্বিতীয়বার এখানে ধরে উদ্বোস করছিলাম 3 বার, আর জীবনে আইতাম না এলাকায়। এরপরে আমার এক ভাই আবু আহমদ ভাই সুন্নিয়তের অনেক খেদমত করে, উনি আমার কাছে, ভাই আমরা একটা দক্ষিণাডি, আপনি একটু আইয়েন, আমরা সিএনজি দিয়ে নেওয়ার একটা ব্যবস্থা করে সিস্টেম করে সুন্দর নিচে মাইকও দিচ্ছে, সুন্দর ওয়াজ করে আসতে বাড়িতে এসে একটু রেস্ট করতে কষ্ট হয়েছে। 3 দিন একটানা ছিলাম ওইদিকে ওয়াজ করে। আমি আজকে আপনাদের এখানে যে আসছি তবুও কষ্ট যাক, মোটামুটি আজকের খানাটা বালা খানা হয়েছে। ওই আমরা আব্দুল গনি ইসমাইল তারা ভাই মুগুজি কি ফারারে তোর একটা তার আম্মা সিয়াস আনছে, সিয়াস নি কস্তরা সিনাস দিয়া রুড়ি দিয়া দুম সে খাওয়াইছে। হ্যাঁ, ফলো বালা কইরা খাওয়াইছে। তো মোটামুটি এবারে আবার আমার আম্মার মতোই মহব্বত করে, আদর যত্ন করে। তো খাওয়াইছে, খাইয়া আমি আপনার এখানে বসছি। আমি বুঝতেছি যে আমি ওয়াজটা ভালোভাবে করতে পারবো। আর আপনারা যেভাবে বসছেন আসছেন, এই আশা বসাটাও যেন আল্লাহ তাআলা আমার কথাটা ওয়াজটা একটু ভালো করে বাইর করে। ওয়াজ হবে একটু জটিল, আপনারা যদি কষ্ট করে বসেন ওয়াজটা আমি ডাইরেক্ট করতে রাজি আছি। রাজি আছেন? আমার ওয়াজের বিষয় হলো তাকওয়া, আল্লাহর প্রতি ভয় বিশ্বাস। আল্লাহর প্রতি ভয় বিশ্বাস এবং তাকওয়া যদি ধৈর্য ধারণ থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার যে কোনো না কোনো ভাবে তার সব সমস্যার সমাধান করবে একজন আল্লাহ। এও কিপটামি করে আল্লাহ, আরো জোরে কোন কে? হযরতে সাদ ইবনে উবাদা বলেন, আমার বিশ্বস্ত মানুষ আমি আর কাউরে পাই নাই, একজনরে পাইলাম, তিনি আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ ইবনে উবাদা বলে, আমি আমার নবীজির দরবারে গেলাম।
নবীজির দরবারে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমি জানতে চাই, আমার মা ইন্তেকাল করছে, নবী গো, আমি আমার আম্মা জানের জানাজা পাই নাই। কলিজাত কষ্ট কম না বেশি? ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না গো, আমি যে আমার মার জানাজা পাই নাই, আমার মায়ের অনেক সম্পদ, অনেক টাকা পয়সা, আমি আমার মায়ের এই সম্পদ গুলা কি করবো, আর করলে আমার মার লাভ কি হইব? নবী কয়, সাদ, ও সাদ ইবনে উবাদা, তুমি তোমার সম্পদ গুলা আল্লাহর রাস্তার মধ্যে তুমি সদকা করে দাও। সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি সদকা করলে আমার মা আর কেমন লাভ হবে? নবী কয়, সাদ, আমার আল্লাহ তাআলা বলেছেন, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান এবং সদকা করে এরা হইল আমার আল্লাহ তাআলার সবচাইতে ভালো বন্ধু। ও মায়ার নবী, আপনি সাক্ষী থাকেন। হযরত সাদ আমার নবীরে সাক্ষী রাখতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী হয়ে যান। নবী গো, আমার একটা খেজুরের বাগান আছে, যে বাগানের নাম হলো মিখওয়াদা। নাম কি? মিখওয়াদা। আমি নিজে যাই ওই খেজুরের বাগানটাতে ঘুরছি, আর আমি ওই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছি। ওই সাদ ইবনে মিখওয়াদা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আমার মিখওয়াদা নামক খেজুরের বাগানটা আল্লাহর ওয়াস্তে আমি আমার মায়ের নামে সদকা করে দিলাম। মারহাবা কন। আমার নবী কয়, সাদ, তুমিও সাক্ষী থাকো, তোমার এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে, এই খেজুর আহার করার কারণে তার আমলনামার মধ্যে তোমার তার খেজুর খাওয়ার কারণে যে সাদকার সওয়াব হবে, এই সাদকার সওয়াব তোমার আম্মা জানের কবরে পৌঁছায়া যাবে। সাদ কয়, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মানলাম। নবী গো, আমার মা যে ইন্তেকাল করলো, আমি যে জানাজা পাই নাই, আমি যে দাফন পাই নাই, আমি সন্তানের কে আমার মা বাবার উপরে কোনো দায়িত্ব নাই। মা বাবার জানাজা যদি কেউ না পায়, মা বাবার হক যদি কেউ আদায় না করতে পারে, আল্লাহর নবীজি হাদিসে মুবারাকার মাধ্যমে হযরতে ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে মাসআলা শিক্ষা দিতেছে, ওই সন্তান যেন তার মার জানাজা না পাওয়ার কারণে সন্তান যেন তার মার কবরের পাশে যায়, পশ্চিম দিকটারে পিছনে দিয়া মার মুখ বরাবর দাঁড়ায়া, ওই সন্তান যেন তার হাতের মধ্যে 3 মুঠ মাটি নিয়া মায়ের মুখ বরাবর কপালের উপর একবার, দুইবার, তিনবার কইরা দিয়া দেয়, আর আল্লাহর দরবারে দোয়া কইরা দেয়। ওই দোয়া করার কারণে ওই সন্তানের তার মা বাবার জানাজা এবং মাটির হক আদায় হয়ে যাবে। এটা একটা মাসআলা, এটা আপনারা শিক্ষা গ্রহণ করে অন্তরে ধারণ করবেন। এ মুসলমান, এই নবীর উম্মতের দল হযরত সাদ ইবনে উবাদা বলে, আমার তাকওয়া, আমার বিশ্বাস ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গেলে আমি আমার আম্মা জানের হক সম্পর্কে যাই না আদায় করতে পারবো, আমি আমার হকটা আদায় করলাম। এটা হইল